ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনেরা। বলছেন, অপরাধ করে অপরাধী যখন পার পেয়ে যায় তখন অপরাধ বাড়তে থাকে। এছাড়া নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার বিষয়টিও তাগিদ দেন তারা। হাকিম মাহির রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার বিষয়ে এ আলোচনা সভায় অংশ নেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। জামায়াত ইসলামী এ সময় তারা বলেন, নির্বাচনী ইশতিহারে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত ও গুম খুন প্রতিহতের কমিটমেন্ট থাকতে হবে। সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রযন্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা, এই গুম খুন যেগুলো হয়েছে যাতে ভবিষ্যতে না হয় এটা জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তারা সুস্পষ্ট করা দরকার। এগুলোর জন্য আমি বলছি আমাদের অনেকগুলো সিনারিও আমরা আগের থেকে জানি, কিন্তু এটার জন্য আসলে প্রিপেয়ারনেসটা কি? আলোচনায় সারা দেশে মব ও হত্যাকাণ্ডগুলো প্রসঙ্গ ও নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলেন রাজনীতিবিদরা। ফ্যাবুলাস ভোটের কোনো সম্ভাবনা নাই, তাহলে যে গণতন্ত্রের পতনের জন্যই সবকিছু ঘটলো সেই গণতন্ত্র কিন্তু পুরোপুরি ফিরে আসলো না। গত 17 মাসে যেসব কর্মকাণ্ড হয়েছে, এই মাসে প্রায় 7 জন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে। প্রতিদিন প্রতি রাতে গ্রামে গঞ্জে বাড়িঘর পোড়ানো হচ্ছে। কালকেও মহেশখালীতে হয়েছে, এর আগে রাউজানও হয়েছে। এমনকি বাইরে শিকড় লাগিয়ে আগুনগুলো দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যাপারে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। নিজেদের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু ও সংখ্যাগুরু সমান অধিকার পাবে বলে জানান জামায়াতে ইসলামীর এই নেতা। এই দেশের নাগরিক হিসেবে তিনি যে ধর্মের হন, তিনি যে মতের হন, তিনি যে রেস হন, যাই হন না কেন, তিনি এখানকার নাগরিক। আমরা তাকে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু এই ভাগে আমরা বিভক্ত করতে চাই না। নির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা জোরদার করার তাগিদও উঠে আসে এই আলোচনা থেকে। সকলের নাগরিক মর্যাদা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।